قد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান ছেড়ে সকলেই আমার সাথে তেলাওয়াত করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف وقال تعالى مخبرا وآمرا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت فري اللهم صل على سيدنا وعلى آل سيدنا দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না ঠিক না ঠিক সবাই আমার সাথে তাহলে বলেন মুখ মিলাবেন হ্যাঁ কথা হোক আর না হোক আওয়াজ দেবেন দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না ফেরার দেশে যাইবা একদিন ভেসে ফিরে তো আর আইবা না দুনিয়া থাকার জায়গা না আল্লাহুম্মা সাল্লি আলা কণ্ঠ ছেড়ে দিয়ে وعلى آل سيدنا سجد নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল হবে না সে তো আজরাইল গো যারে ধরা যাবে না দেখা যাবে না অথচ সে আমাদের টুটি চেপে ধরবে না সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল কত কাকতে মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইল আসিলে কারো
কৈফিয়ত চলবে না রে মানুষ, কৈফিয়ত চলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا कैसे तौसीफ पीछे के करो मैं, जिसका कोई पिछानी नहीं है। कैसे तौसीफ उसी की करूं मैं, जिसका कोई पिछानी नहीं है। मेरे सरकार की नात है ये, दिल जलो की कहानी नहीं है। ओ खातारी में हो गए कीनन, रोज महशर में कल देख लेना। ओ खातारी में हो गए कीनन, रोज महशर में कल देख लेना। मेरे सरकार की नात है ये, दिल जानो की कहानी नहीं है। सारे दुनिया की फरमानी पानी, उनका फरमानी पानी नहीं है। सारे दुनिया की फरमानी पानी, उनका फरमानी पानी नहीं है। मेरे सरकार की नात है ये, दिल जानो की कहानी नहीं है। कलमा ला इलाहा इल्लल्लाह जोरना, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। शुक्रिया জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই। আমরা মোরা বেঁচে আছি তোমারই দয়ায়। জোরে জোরে বলি আল্লাহু আকবার। ডানা উঁচু করে বলি আল্লাহু আকবার। একান্ত বঞ্চনেরা দুটো তাকবীর দেওয়া মুসলমানের জন্য ফরজ। মুসলমানকে দুটো তাকবীর দিতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বুকা ফাকাব্বির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। শীতের সময় ও কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা ব্যক্তি, জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল শীতের সময় কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলেন। দেখেন আল্লাহ এবং তার রাসূলের মধ্যে সম্পর্ক কত গভীর। আল্লাহ বলছে, ওই কম্বল মুড়ি দিয়া ব্যক্তি, তুমি দাঁড়াও। কোথায় দাঁড়াবা? ময়দানে দাঁড়াও। কোথায় দাঁড়াবে? ময়দানে দাঁড়াও। কোন ময়দানে? 5ই আগস্টে ওই যুবক ছেলেরা যদি ময়দানে না দাঁড়াতেন, এ দেশ কি জালেম মুক্ত হতো? এ দেশ কি স্বৈরাচার মুক্ত হতো? স্বৈরাচার মুক্ত হতো না। স্বৈরাচার হলো বুঝি ভাই? হ্যাঁ, স্বৈরাচার হলেন আপনারা। আল্লাহ বললেন, তুমি দাঁড়াও। কোথায় দাঁড়াও? ময়দানে দাঁড়াও। ময়দানে দাঁড়ায় কি করবা? ফাআনজির, তুমি ওই জালেমদেরকে, ওই স্বৈর শাসকদেরকে ভয় দেখাও। 5ই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোটা বাংলাদেশের ছেলেরা সেদিন ময়দানে নেমেছে। পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি
সবাইকে ভয় দেখিয়ে সবার রক্ত চক্ষুকে উপেক্ষা করে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশের মুসলিম মানুষের মুক্তির স্লোগান নিয়ে এসেছে। তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট হলো বুঝি? জনগণ আল্লাহু আকবার। ভাই আমার, আল্লাহু আকবারের ধ্বনি এত পাওয়ারফুল ধ্বনি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম কবুল করবেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের বাড়ি থেকে যখন রাসূলুল্লাহ যে জায়গায় ছিলেন, আরতের বাড়ি ছিলেন খাব্বাব ইবনে আরত, সেখানে রাসূলুল্লাহ আসলেন, দরজায় কড়া নাড়ালেন। ভিতর থেকে বলল কে? বলে আমি উমর। উমরের নাম যেই শুনেছে ভিতরে যারা ছিল তারা তো বাবা পানি খাবো পানি খাবো হয়ে গেছে। উমর বলছে হ্যাঁ আমি উমর, দরজা খুলুন। ভাইরা আমার, আল্লাহর রাসূল স্বয়ং বসা, অথচ ওই আবু জেহেল আবু লাহাব নবীজির মাথা কাল্লা কেটে যে এনে দিতে পারবে তাকে 100 চিতা কপাল চিতা উট তাকে দেওয়া হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিল হ্যাঁ একমাত্র আমি পারবো, আমি ওই মুহাম্মাদের কাল্লা কেটে আমি তোমাদের কাছে দিয়ে দেব। সেই উমর দরজায় কড়া নাড়তেছে। উমরের মোকাবেলা করার, উমরের সামনে দাঁড়ানো মতো কোন প্লেয়ার সেই আরব জাহানে সেদিন ছিল না। ধরে খান আল্লাহু আকবার, মোহাব্বত করে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একান্ত আপনজনেরা, আমার বেশি সময় ওয়াজ আমি করব না, তবে যতটুক সময় কর্তৃপক্ষ আমাকে দেয় ততটুক সময় ওয়াজ করব। তবে আমার ওয়াজের সময় আপনাদের কণ্ঠ কনকনে রাখতে হবে। বলেন এই কথা বলার শক্তি কে দিয়েছে? আর একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারে না, পারে না? আমাদের দেশে আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের জিহ্বা আছে, ঠোঁট আছে, দাঁত আছে, সব ঠিক আছে, কথা বলতে পারেন, আছে না নাই? আল্লাহ পাক যদি ইচ্ছা করে আপনার আমার জুবান বন্ধ করে দিতে পারে না, পারে না? জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ বেগম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরের মধ্যে বসে আছেন, দরজায় কড়া নাড়তেছে। উমর বলে আমি উমর, দরজাটা খুলুন। ভাইরা আমার, আমির হামজা বসা। আমির হামজা বলেন ওগো আল্লাহর নবী, তোমাদের কাউকে যেতে হবে না, তোমরা পিছনে থাকো, আমি উমরের মোকাবেলা আমি করবো। জোরে বলেন আল্লাহু আকবার। উমরের মোকাবেলা কে করবে? আমির হামজা বলছে আমি করব। ভাইরা আমার, পাশে বসা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আমার চাচা যান, আপনাকে যাওয়া লাগবে না, আল্লাহ রাসূলের নিরাপত্তা দেওয়ার জন্য, উমরের মোকাবেলা করার জন্য আমি আলী যুবক মানুষ, আমি উমরের মোকাবেলা করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে দাঁড়িয়ে গেলেন। জোরে কান্না আল্লাহু আকবার। একান্ত আপনজনেরা, দরজা খোলা হলো। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি হয়ে আছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সালাম দিলেন। বলেন উমর? বলছে হ্যাঁ আমি উমর। উমরের কণ্ঠ সেদিন নরম। নবীজি বুঝতে পারলেন উমরের কণ্ঠের মধ্যে সেই কর্কশ ভাব নেই, সেই রাগান্বিত ভাব নেই। উমরের কণ্ঠটা বিনয়ী হয়ে গেছে। উমরের কণ্ঠটা মোমবাতির মতো মলিন হয়ে গেছে। আল্লাহর নবী উমরকে বসালেন। বলে উমর কি চাও বাবা? বলে ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, আর দেরি করবেন না। আমি কোরআন শুনে এসেছি, যে কোরআন আপনারা পড়ছিলেন, ওই কোরআন আমাকে একটু শোনান। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিসের মাহফিল? জোরে বলেন, সবাই বলেন কিসের মাহফিল? আয়োজন করেছে কারা?
আমার যুবক ছেলেরা মুরব্বীদের সহযোগিতায় কতক্ষণ ঠিক না বেঠিক সেই কোরআন শোনার ব্যবস্থা করেছেন। এই কোরআন শোনার কারণে আল্লাহ পাক ইচ্ছা করলে মানুষদেরকে হিদায়াত দিতে পারে না, পারে না? কোরআন শুনলে মানুষের কঠিন হৃদয়, উমরের মতো হৃদয় সেদিন নরম হয়েছে। কোরআনের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত কবরের আযাব আমার আল্লাহ মাফ করবেন কোরআনের সম্মানে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তাই না আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, নবী গো আর দেরি করবেন না, দেরি করবেন না, বোধহয় দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে আমাকে তাওহীদের কালেমা পড়িয়ে দেন। নবী গো কালেমা পড়ার আগে আমি যদি মারা যাই আমি তো জাহান্নামে চলে যাব। ও রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি জাহান্নামে যেতে চাই না। তো সাহাব তুজরাকান আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই কণ্ঠটা ছাড়বেন, কারণ এই কণ্ঠ আজকে আল্লাহর জন্য ব্যবহার হবে, আর আগামী কালকের থেকে ব্যবহার হবে। মাঠে যায় ডাকবেন ছেলেরে মেয়েরে বিভিন্ন, তারপরে যদি আপনার হলো কাজে লেগে যায় তাহলে অন্তত তখন তো আর গলা থাকলো না গেল, এই চিন্তা তো করবেন না, তখন তো ছিলাবেন নাকি। তো আজকে যে কণ্ঠ আবার আল্লাহ দিয়েছে, সে আল্লাহর জন্য এই কণ্ঠ দিয়ে যান, কণ্ঠের আওয়াজটা দিতে হবে। আল্লাহ পাক ইচ্ছা করলে কণ্ঠ বন্ধ করে দিতে পারে না, পারে না? অনেক মানুষ মৃত্যুর আগে কণ্ঠ বন্ধ হয়ে যায়, কি ঠিক না? এই জন্য আমরা জোরে বলি না নারে তাকবীর। ভাই আমার উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো আমার বড় ভয় হয় কালেমা পড়ার আগে যদি আজরাইল এসে মালাকুল মউত আমার জানটা নিয়ে যায়। হুজুর গো আমি তো জাহান্নামে যাব, তাড়াতাড়ি করে আমাকে কালেমা পড়িয়ে দেন। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, আমার হাবিব এসেছে। ও আমার আপনজনেরা, ও আমার যুবক ভাইরা, আল্লাহ রাসূল যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা পড়িয়ে দিলেন, ফাকাব্বারা সাহাবাতু তাকবীরান আযীমান, উপস্থিত সাহাবারা এমন জোরে তাকবীর দিলেন, এত জোরে আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন, সামিআত বিমাক্কাতিল মুকাররামা। সেদিন গোটা মক্কাবাসী সেই তাকবীরের আওয়াজ শুনেছিল, জোরে কান আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা তাকবীরের স্লোগান দেয় তারা আল্লাহর পক্ষে, যারা তাকবীরের স্লোগান দেয় তারা আমার আল্লাহর জান্নাতে যাবে। আর যারা তাকবীরের স্লোগান সহ্য করতে পারে না, যারা তাকবীরের স্লোগান বন্ধ করে দিতে চায়, আল্লাহ রাসূল বলেন তারা জীবনেও জান্নাতে যেতে পারবে না। একবার জোরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, দুটো তাকবীর যারা দেবে না, দুটো ধ্বনি যারা জোরে আওয়াজ করে দেবে না, আমি রাসূল তাদের জন্য সুপারিশ করব না, আমি তাদেরকে জান্নাতেও নেব না, জাহান্নাম থেকে রক্ষাও করব না। জোরে বলেন আল্লাহু আকবার। একান্ত পঞ্জনারা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বল মুড়ি দিয়া শুয়ে থাকা ব্যক্তি, কুম ফাআনজির, তুমি ময়দানে উঠে দাঁড়াও, তোমার বিরুদ্ধ স্বৈরাচারীদেরকে তুমি ভয় দেখাও। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর জোরে জোরে করে তোমার রবের তাকবীর তুমি উঁচু করে দাও। জোরে খান আল্লাহু আকবার। 2 নম্বর হলো মা কান
কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আখিরি জামানার পয়গম্বর। মুহতারাম বন্ধুগণ, কাদিয়ানী যারা আছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কাদিয়ানী যারা আছে তারা কোরআনের সব আয়াতগুলি তারা মানে 6666 হোক আর 6235 হোক না কেন, সব আয়াতগুলি তারা মানে। কাদিয়ানীরা যারা তারা রমজান মাসে রোজা রাখে, আল্লাহ রসুলকে রসুল বলে মেনে নেয়, কিন্তু কাদিয়ানীরা কোরআনে বর্ণিত 4টা অক্ষর মানে না। কয়টা অক্ষর মানে না? আরেকটু জোরে বলেন। 4টা অক্ষর না মানার কারণে গোটা বাংলাদেশে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়। মাঝে মাঝে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে, তার মানে ওরা মুসলমানই না। ও বাজান, অক্ষর অমান্য করেছে কয়টা? জোরে বলেন। একটা শব্দ, একটা শব্দ অমান্য করেছে। সামনে আসে আলেমরা পিছনে থাকলে, হাফেজ মানে পিছনে থাকলে ওয়াজ উঠবে বলে। হাফেজের সামনে আসে, তোমার ভাই পাশে বসে। হ্যাঁ, একটু খানে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ওগো মা আমিনা তোমার কুড়ে ঘরে রহমত আল্লাহর পড়ে জোরে জোরে। আব্বার মাজার জিয়ারতে আম্মা জানের সাথে আব্বা আমার বিদায় নিলেন ফিরে আসার পথে। আমার আপনজনেরা ভালো করে শুনে দেন, তার মানে হলো কাদিয়ানীরা একটা শব্দ মানে না, সেটা হলো খা আলিফ তা মিম খা কামা। তার মানে খা কামা মানে হলো শেষ, এই শব্দ মানে না। তারা মানে না আল্লাহ রসুল শেষ রসুল, এই শেষ শব্দটা মানে না। এটা না মানার কারণে যদি তারা ওয়া মুসলিম হয়, আমরা যারা খাঁটি মুসলমান বলে দাবি করি, আমরা কোরআনের কত শুধু শব্দ নয়, আমরা কোরআনের আয়াত নয়, অনেক কিছু আমরা কোরআনের অস্বীকার করি, তাহলে আমরা মুসলমান থাকে কি করে? ভাইরা, কোরআন বলছে নবীজি আমার খাতামান নবীন। নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক, সংবাদদাতা। আবার নবী শব্দের অর্থ হলো জীবনী, আবার নবী শব্দের অর্থ হলো নেতা। আল্লাহ রসুল বললেন যারা আমাকে নেতা বলে মানবে না, আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমি তাদের জন্য জান্নাতের সুপারিশ করব না। যারা খান আল্লাহু আকবার। শুনতেছেন আপনারা? কষ্ট হবে? ওয়াজ আর একটু করবো না বন্ধ হবে? সবাই বলেন। আমার আপনজনেরা খুব ভালো মতো শুনবেন। আমার যুবক ছেলেরা কত কষ্ট করে হাঁটি হাঁটি পা পা করে কত দূর তারা হেঁটেছে, কত কষ্ট করেছে এই সোনার সুন্দর কোরআনের বাগান সাজালেন কোরআন শোনার জন্য। যদি এখান থেকে আমরা কিছু বুঝি, আজ শুনবো, কাল শুনবো, পরশু শুনবো, এরকম শুনতে শুনতে আপনার আমার কলিজাটা নরম হতে পারে না? পারে না? পারে না? একান্ত আপনজনেরা, নবী শব্দের অর্থ হলো নেতা। আল্লাহ রসুল বললেন যারা আমি নবীকে নেতা বলে মানবে না, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মোস্তফা এটা বলবে না, মানবে না, আমি নবীজি তাদের জন্য সুপারিশ করব না। যারা বলবে আমার নেতা তোমার নেতা, কার? আমার নেতা তোমার নেতা বলেন বিশ্ব নবী মোস্তফা। আপনার আমার নেতাকে বিশ্ব নবী মোস্তফা। নবীজি বললেন যে আমাকে নেতা মানবে না, আমি তার জন্য সুপারিশ করব না।
প্রত্যেকটা মানুষের কবরে 3টা প্রশ্ন করা হবে। তার মধ্যে একটা প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে ছিল? যে রবের বড়ত্ব ফাকাব্বির, হ্যাঁ, অরব্বকা ফাকাব্বির, ওই রবের তাকবীর যদি আপনি দুনিয়ায় উঁচু করে দিতে পারেন, বড় করে দিতে পারেন, তাহলে কবরে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, তখন আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়ায় আল্লাহর কথা বললে, তাকবীরের স্লোগান দিতে বললে, তখন আপনার জুবান বন্ধ হয়, তখন আপনার আর মুখে কথা থাকে না। আবার তাকবীরের বিরোধিতা যারা করে, তার তুমি বিরোধিতা করো, আর তুমি কবরে দিয়ে তখন মান রব্বুকা বললে তুমি আটকে যাবা, বাদান জবাব দিতে পারবে না। মান দীনুকা, তোমার দিন কি ছিল? আমি কোন দিন তুমি মেনেছো? তুমি ইসলামী জীবন ব্যবস্থা মেনেছো কিনা? ইসলামকে তুমি জীবন বিধান হিসাবে মেনেছো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কার আমল দুনিয়ায় কবুল হবে আর কার আমল কবুল হবে না। আল্লাহ বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার। দোয়া উঁচু করে বলি আল্লাহু আকবার। তাকবীরের স্লোগানটা জোরে দিতে হবে। এই খানিক বেল তো আমি আপনাদের তাই বুঝাচ্ছি, আপনারা কি বলেন? তাকবীরের স্লোগান কি করতে হবে? জোরে দিতে হবে। তাহলে কবরে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, তখন বলা যাবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো মান দীনুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ইসলামী জীবন বিধান, ইসলামী দিনকে অমান্য করে অন্য দিনকে যারা প্রতিষ্ঠিত করবে, যারা ইসলামী জীবন ব্যবস্থা দুনিয়ায় কায়েম হোক, ইসলামী জীবন ব্যবস্থা দুনিয়ায় প্রতিষ্ঠিত হোক, আমাদের বাংলাদেশের সংসদে ইসলামী দিন কায়েম হোক, এটা যারা চায় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা ইউকবালা মিনহু, ওদের নিকট থেকে কোনো আমল কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই লোকটা হবে কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর জাহান্নামে। যারা খান নাউযুবিল্লাহ। তাহলে আগামী দিন বাংলাদেশে ইসলামী জীবন ব্যবস্থা কায়েম হোক, কোরআন অনুযায়ী, দিন ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক। কারা কারা চাই দুহাত উঁচু করে আমার আল্লাহকে দেখিয়ে দেন নারে তাকবীর। আল্লাহ গো, তুমি তাকিয়ে দেখো, সব খোলার ঈদগাহ ময়দানে মাহফিল থেকে তোমার বান্দারা এই বাংলাদেশে ইসলামী শাসন চাই। যখন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। মুহতারাম বন্ধুগণ, শেষ যে প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা, তোমার নেতা কে ছিল? যে নেতার ছবি সেই দিন প্রত্যেকটা কবরওয়ালাকে দেখানো হবে, ছবি দেখানো হবে, এই লোকটাকে কি চেনো? যারা রাসূলকে নেতা মানবে না তারা সেদিন বলবে লা আদরি লা আদরি, আমি তো চিনতে পারছি না, আমি তো আরো ক্লিয়ার করে বলতে পারছি না। কথা বলেন ঠিক না বেঠিক? একটু যদি বলে দেয় তাহলে যারা ইসলামী জীবন ব্যবস্থা যারা চাই না, যারা জামাত ইসলামের আইন প্রতিষ্ঠা করতে চায়, কার আইন? জামাত যদি কোরআনের আইন প্রতিষ্ঠা না করে নিজের কোন মতবাদ মন গড়া আইন প্রতিষ্ঠা করতে চায়, সেদিন ওই জামাতের নেতার আল্লাহ রসুলের ছবি দেখলি তখন সে ছবি মনে করবে যে মনে হয় গোলাম আজমের ছবি। নাউজুবিল্লাহ। একটু ধরে খান, কথা প্যাঁচ লাগাবেন না যেন। আমি বলেছি যারা যদি জামাত ইসলাম এই জমিনে ক্ষমতায় এসে কোরআনের আইন যদি জারি করে তাহলে তো ভালো, আর যদি তারা কোরআনের আইন জারি না করে যদি নিজস্ব কোন আইন জারি করতে চায়, কবরের মধ্যে রাসূলুল্লাহর ছবি দেখাবে, ওই ছবিও গোলাম আজমের ছবি দেখবে। কথা বলেন না কেন? আর যারা বলবো একটু সামনে আগে বলবো বলেন, আপনি বলেন। বলবো রেজাল্ট হবেন তো আপনারা। আর যারা কোরআনের আইন বাদ দিয়ে যারা সেকুলারিজম, তার মানে ধর্ম নিরপেক্ষতাবাদ যারা এই জমিনে কায়েম করতে চায়, ওই কবরে যখন ছবি দেখানো হবে ওই আল্লাহ রসুলের ছবি, তখন তো তোমার নেতা আমার নেতা বিশ্বনবীও মানেনি, তখন ও মেনেছে তোমার নেতা আমার নেতা শেখ মুজিব। ওই সেদিন শেখ মুজিবই যখন রসুল্লাহ ছবি দেখানো হবে, কেউ বলবে এটা গোলাম আজম, কেউ বলবে এটা শেখ মুজিব, কেউ বলবে এটা জিয়াউর রহমান, কেউ বলবে এটা হলো এরশাদ।
ভাই, যদি তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী না মানে, তাহলে যদি সব কওমের লোক, সব দলের লোক যদি তোমার নেতা আমার নেতা বিশ্বনবী যদি মেনে নেয়, আর জমিনে যদি স্লোগান দিতে পারে তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মোস্তফা, এই স্লোগান যারা দেবে ওই দল করো ফরজ। আল্লাহু আকবার বলেন। আর যারা তোমার নেতা আমার নেতা বিশ্বনবী না বলে অন্য অমুক তমুক ইদা উদার নাম বলবে, ওই নাম যারা বলবে খবরে, তারা নবীজির ওই ছবি দেখার পরেও নবীজিকে চিনতে পারবে না। একান্তা বন্ধনেরা, তার মানে আমি আপনাদেরকে বলতে চাইলাম, দুনিয়ায় যদি শান্তি পেতে হয়, রসুল্লাহ যদি সাফায়েত পেতে হয়, সুপারিশ যদি পেতে হয়, তাহলে আল্লাহর তাকবীরের ধ্বনি দুনিয়ায় বেশি করে দেওয়া লাগবে। তার মানে ইসলামী জীবন ব্যবস্থা এই দুনিয়ায় মেনে নেওয়া লাগবে, আর নবীজিকে নেতা হিসাবে মেনে নেওয়া লাগবে। জোরে কান আল্লাহু আকবার। একটুখানি জিকির করি লা ইলাহা একান্ত বন্ধুরা, ওয়াজ একটু করে দেয়, না হলে ভুলে যাব। আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, আমি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছি, আমি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছি, তখন এই মক্কার বুড়ো বুড়ো মানুষগুলো আমি নবীজি আমার বিরোধিতা করেছে। আল্লাহ, আর এই মক্কার যুবক ছেলেরা আমি নবীজি আমার সহযোগিতা করেছে, যুবকরা আমার পিছনে দাঁড়িয়েছে, যুবকরা আমার শক্তি জুগিয়েছে, যুবকরা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, যুবকরা আমার নিরাপত্তা দিয়েছে। আল্লাহ রসুল যুবকদের প্রশংসা করেছেন। আল্লাহ রসুল এইরকম ওয়াজ করছিলেন, একজন যুবক জায়গা না পেয়ে দাঁড়িয়েছিলেন, আল্লাহ রসুল তার গায়ের থেকে চাদর মুবারকটা ছুঁড়ে যুবকের কাছে দিলেন। যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, চাদরখানা কি করব? যুবককে রাসূলুল্লাহ বললেন, আমার চাদরখানা বিছাও আর তুমি চাদরের উপরে বসো। আরে যুবক বলল, আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ আকাশ জমিন পৃথিবী কিছুই সৃষ্টি করতেন না। নবী গো, আপনার সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে একজন মানুষ জান্নাতে যেতে পারবে না। নবী গো, আপনার চাঁদ মাখা চেহারায় জড়ানো ওই চাদর আমি পেড়ে বসবো। যুবক চাদর না বেশে যুবক রাসূলুল্লাহর চাদরখানা বুকের সাথে জড়িয়ে আদর করে দিলেন। নবীজি দৃশ্যখানা দেখে বলল, ওরে যুবক, আমি নবীজি গ্যারান্টি দিচ্ছি, তুমি আমার চাদরকে মহব্বত করার কারণে, ভালোবাসা করার কারণে তুমি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহর নবী বলেন, কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, মুসা আলাইহিস সালামের জমানায় ফিরাউন ছিল স্বৈর শাসক। ফিরাউনের জামানায় যখন মুসা আলাইহিস সালাম পালিয়ে বেড়াচ্ছিলেন, মুসা আলাইহিস সালাম যখন পালিয়ে বেড়ায়, ফিরাউনের বিরুদ্ধে উঠে দাঁড়িয়ে তাকবীর দেওয়ার মতো, ফিরাউনকে ভয় দেখানোর মতো কোনো লোক যখন ছিল না, তখন আমার আল্লাহ কোরআনে বলেছেন, 7 জন যুবক ফিরাউনের সামনে উঠে দাঁড়িয়ে আঙুল উঁচু করে বললেন, ওরে ফিরাউন, তোকে আল্লাহ বলে মানবো না, তোরে খোদা বলে মানবো না, তোর হুকুম মানবো না, আমরা মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করি। মুসা আল্লাহর পয়গম্বর, মুসা সঠিক আর তুমি বেঠিক, মুসা ইনসাফ লালন করে আর তুমি স্বৈরাচারী লালন করো, তোমার জীবন থাকতে তোমার বিরোধিতা করব। আল্লাহর নবী বলেন, সেদিন ফিরাউনের সামনে যারা ফিরাউনের বিরুদ্ধে মুসার পক্ষে শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন, তারা ছিল আর কেউ নয়, তারা ছিল 7 জন যুবক। একবার জোরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার?
আমার যুবক ভাইরা, যে সমস্ত যুবকরা কোরআনের মাহফিলের আয়োজন করে, কোরআনের সাথে থাকে, যে যুবকরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে যুবকরা মা বাপের খেদমত করে, মা বাপের সাথে বেয়াদবি করে না, যে যুবকরা রমজান মাস আসতেছে, রমজান মাসে রোজা রাখে, আল্লাহ রাসূল বলেছেন বিরোকালে 1 ওয়াক্ত নামাজ পড়লে এক যুবক কালে 70 নামাজ পড়ার সওয়াব কথা বলেন। বুড়োকালে যদি কেউ 70 নামাজ পড়ে, বুড়োকালে যদি কেউ 70টা রোজা রাখে, জুয়ান কালে 1টা রোজা রাখলে সেই পরিমাণ সওয়াব। ও আমার যুবক ভাইরা, তোমাদের পায়ে ধরে বলে দেয় রে যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাপ যদি বেঁচে থাকে মা বাপের সাথে ভালো ভালো ব্যবহার করবা, মা বাপ যা বলবে তাই তুমি শুনবা। মা বাপ যদি দুনিয়ায় না থাকে, মা বাপের কবরের কাছে যে সালাম দিয়ে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ পাঠ করে 2 হাত তুলে একটু দোয়া করবা। আর যুবক, রমজানের রোজা রাখবা। যুবক রে, আল্লাহর রাসূল তোমাদের প্রশংসা করেছে, একবার জোরে জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ। হে মানা গুম্বে দেখা জরা কে দেরে আসমা তু হ্যায়, এ মানা গুম্বে দেখা জরা के तेरे आसमां तू है, मेरा ईमान कहती है जमाने को बनाया है, कलमा ला इलाहा इल्लल्लाह जोरे ला ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, আরব দেশের একজন বিখ্যাত ধনী ব্যক্তির নাম ছিল, তার নাম হলো ওয়ালিদ বিন মুগিরা। মক্কা থেকে তাইফ পর্যন্ত ল্যান্ড প্রপার্টির মালিক, যার মাসিক ইনকাম ছিল প্রায় 1 কোটি দিরহাম। যার ইনকাম, এত বড় ধনী, অনেক ছেলেমেয়ের অধিকারী, লোকটা ছিল ইসলামের চরম দুশমন। ইসলামের চরম দুশমন ওয়ালিদ বিন মুগিরা যখন মৃত্যু সজ্জায় সজ্জিত, মরে যখন যাচ্ছে, তখন বলে হায় হায়, আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় মারা যাব। তবে আমার মনে বড় আফসোস, আমি আমার ধন সম্পদ ব্যয় করলাম, আমি আমার শক্তির সমর্থ ব্যয় করলাম, আমি আমার রক্ত ব্যয় করলাম ইসলামকে বিরোধিতা করার জন্য, নবীজির পতন ঘটানোর জন্য, কিন্তু আমি তা পারলাম না। ও আমার সন্তানেরা, তোমরা কোথায় আছো? আমি আমার সমস্ত সম্পদ দান করে গেলাম, আমার মরার পরেও ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আমার সম্পদ তোমরা ব্যয় করবা। কথা বলেন, কথা বলেন। আজকে এই মাহফিলে যারা টাকা দিয়েছেন, তারা ইসলামেরই সহযোগিতা করেছেন। মসজিদের জুম্মাবারে যারা টাকা দেয়, মসজিদের বিভিন্ন প্রয়োজনে যারা টাকা দেয়, তারা টাকাটা আল্লাহকে ধার দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহকে যদি ধার দেয়, ফেরত পাওয়া যাবে না? শুধু ফেরত নাকি, বহু গুণ, কোটি কোটি গুণ বৃদ্ধি করে আমার আল্লাহ তাদেরকে দিয়ে দেবে। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, ওরে ওয়ালিদ বিন মুগিরা, তুমি তোমার সম্পদ ইসলামের বিরুদ্ধে দান করে গেলে, আর আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমার সম্পদকে ইসলামের বিরোধিতা করবা, আর আমি তোমার বংশে যুবক দিয়ে কালেমার পতাকা উড়াবো। কালেমার পতাকা আল্লাহ কার দিয়ে উড়াবে? যারা বলেন কার দিয়ে উড়াবে? যুবকদের দিয়েই কালেমার পতাকা উড়াবে। কালেমার পতাকা আমার আল্লাহ উড়াবে। সেই যুবকরাই বাংলাদেশের চিত্র পাল্টিয়ে দিয়েছে। মুরব্বী যারা, তারা ওযু করে গোসল করে একার পাক পবিত্র হয়ে মসজিদে উঠে পড়িল, আর হবে না, ও না মরা পর্যন্ত আর হবে না। ভাই আমার, আমি সেদিকে যাচ্ছি না। তো সব মিলিয়ে যুবকদের সম্মান আমার আল্লাহ বৃদ্ধি করেছেন। কোরআনের সাথে আমরা থাকতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? কিসের সাথে থাকবো? কোরআনের সাথে থাকবো। কোরআনের সাথে থাকার পরে যদি আপনার আমার মৃত্যু হয়, ফলাফল কি হবে? আর কোরআনের বিরোধিতা করে যদি মৃত্যু হয়, সেটা কি হবে? কোরআনের বিরোধিতা করে যারা মরেছে, আমার আল্লাহ বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন। আল্লাহ বললেন, কোরআনের বিরোধিতা করে, নবীজির বিরোধিতা করে, আল্লাহ ওলিদের বিরোধিতা করে, আলেম উলামাদের বিরোধিতা করে যারা দুনিয়া ছেড়ে বিদায় নেয়, ওরা মরার পরে
আকাশ ক্রন্দন করে না, জমিন ক্রন্দন করে না, কোন অধিবাসী কন্দে না, চোখের পানি ছড়াই না, বরং কোন আল্লাহদ্রোহী, কোন নাস্তিক মুরতাদ, কোন ফিরাউন হামান কামান সাদ্দাত আবু জেহেল যখন দুনিয়া ছেড়ে বিদায় নেয়, দুনিয়ার মানুষ সেদিন হোটেলের মিষ্টিগুলো একেবারে ফুরনে কিনে নেয়। হোটেলে সেদিন মিষ্টি থাকে না। আবার একজন আল্লাহওয়ালা যদি মারা যায়, কোরআনওয়ালা যদি মারা যায়, আমার আল্লাহ জানালেন পৃথিবীর অধিবাসীরা ক্রন্দন করে, আকাশে চাঁদ সূরজ গুলো ক্রন্দন করে, জমিনের গাছ গাছালি পর্যন্ত ক্রন্দন করে। ভাইরা আমার, বাংলাদেশ থেকে হঠাৎ করে একদিন মনটা বড় খারাপ, আমি বাড়িতে গেলাম, দেখি বাড়িতে যাওয়ার পরে আমার বাড়িওয়ালার মনটা খারাপ। আমি বলি যে কি হয়েছে, মনটা খারাপ কেন? আমার বলতেছে শোনোনি কিছু? কয় কি? বলে যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মারা গেছে। আমি বললাম দেলোয়ার হোসেন সাইদি মারা গেছে, তা তোর কি? তোর কি হয়? বুঝলি কথা? তোর কি হয়? তুই কি তার, তোর কি সে ছেলে? ও মরে গেছে, তোর কি? তার না, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে যে না না, কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি মারা গেছে। খাউ মাউ করে আমার স্ত্রী কাঁদলো। ও মিয়া ভাই, আমার কলিজায় আগুন ধরেছে। আমি যদি কান্দি তাহলে তো কান্দার রোল পড়ে যায়। শুধু আমি নয়, বাংলাদেশের ঘরে ঘরে আল্লামা কোরআনের পাখি যেদিন বিদায় নিয়েছিলেন, কোরআনের পাখিকে যেদিন বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল, বাংলাদেশের এমন কোনো ঘর নয় যে যুবকরা বৃদ্ধরা চোখের পানি ছাড়ে না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা কোরআনের পক্ষে থাকবো না কোরআনের বিরুদ্ধে যাব? পক্ষে না বিরুদ্ধে? পক্ষে। কোরআনের পক্ষে থাকলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া। আমার আল্লাহ বলেন কোরআনের পক্ষে থাকবে তারাই যারা দুনিয়ার বিনিময়ে জান্নাত ক্রয় করে নিয়েছে, যারা দুনিয়ার থেকে আখিরাতকে প্রাধান্য দেয়, যারা দুনিয়ার শান্তি থেকে জান্নাতের শান্তি করতে চায়, ওরাই কোরআনের পক্ষে থাকবে। আর যারা মরার থেকে, যারা এই দুনিয়ায় যারা শান্তি করতে চায়, ওরা কখনো কোরআনের পক্ষে থাকবে না। একবার জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। হাজিরিন, আমি আপনাদের সামনে একখানা সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরা কুরাইশ। জোরে কান, কোন সূরা? আরেকটু জোরে কান, জোরে বলেন।